কেউ বলে আমার কাছে মুরিদ হলে জাহাজে করে তোমাকে নিয়ে যাব জান্নাতে। ভালো কথা, জাহাজ চালাবা কি তোমার মস্তকের উপর দিয়ে? আরে কিয়ামতের ময়দানে জাহাজ চালাতে পানি লাগবে না? পানি বাবা কোথায় রে ভাই? আরে শুকনো মাঠের উপর দিয়ে কি জাহাজ চলে? এই জাহাজকে চাক্কাওয়ালা জাহাজ নাকি? নাম গাড়ি দিয়ে দিলেই হয়। কিন্তু মুরিদ হও, আমার নৌকায় করে আমার জাহাজে করে নিয়ে যাব তোমাদেরকে জান্নাতে। শাহবাগী হুজুর যে কয়টা আছে না বাংলাদেশে, জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের দেশের মানুষগুলিকে বোকা পেয়ে কত না কিছু করলো। আবার দেখবেন চরমোনার বিরুদ্ধে একদল মানুষ বিভিন্ন মিসালকে কেন্দ্র করে জাহাজ বাবা, জাহাজের উদাহরণ দিছে, জাহাজ বাবা হয়ে গেছে। কত বড় জাহেল, মূর্খতার কত চরমে চলে গেছে। উদাহরণ কি বাস্তবতা হয়? ব্যক্তি বাঘের মতো, লোকটা বাঘ না। কি কথা বলেন না কেন? লোকটা আগ বাঘের মতো, সিংহের মতো, লোকটা সিংহ হয়ে গেছে। বুঝলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মাকড়সার জালের সাথে তুলনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের সাথে তুলনা দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিসের সাথে উদাহরণ দিচ্ছেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে সবাই উঠবে পায়ে হাঁটিয়া। বেলালে হাবশী কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কি করবেন উট দিয়ে ওখানে কিয়ামতের ময়দান? এগুলো ফজিলাত, এগুলি কি কিয়ামতের ময়দান মিয়া তো একটা চাটিয়াল ময়দান, একটা ভূমি, সেখানে জাহাজ চলবে কিভাবে? কোন মূর্খ যদি এটাকে জাহাজ মনে করে তাহলে সে তো মূর্খ। এখানে জাহাজ দ্বারা উদ্দেশ্য কাফেলা, একটা জামাত, অনুসারী, অনুকরণীয়। মানুষকে গুমরাহ বানায় ফেলাইছিস, বলছে মানুষকে ফেলাইছিস। হ্যাঁ, লোকটা একেবারে মিষ্টির মতো। লোকটা তোর চেহারা না মনে হয় চাঁদ। কি হইলো কন? তোর তো চেহারা না মনে হয় চাঁদ। কি লোকটা চাঁদ হয়ে গেছে? মিষ্টির মতো মানে কি মিষ্টি হয়ে গেছে, রসগোল্লা হয়ে গেছে? এত মূর্খ মানুষ হয় কিভাবে? এত বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে কিভাবে? হ্যাঁ, উদাহরণ তো উদাহরণ, তাসবিহ ও তাসবিহ। বাস্তবতার সাথে তাসবির কি মিল আছে? মিলাই দিছে, মানুষ খাইতেছে, চলছে, হরদম যা মনে চায় তাই করতেছে। এদেশের মানুষকে যা প্রোডাক্ট নিয়ে আসবেন সেইটাই গ্রহণ করে। জাহেল, আমাদের মধ্যে মূর্খতা অনেক বেশি, জ্ঞানের স্বল্পতা, জ্ঞানের অভাবের কারণে যা যা নিয়ে আসে সেইটাই গ্রহণ করতেছে, হুঁশ নেই। কি কথা ঠিক না? কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমোনাইয়ের মুরিদ, বাজার এই পরিচয় কিন্তু কবরে চলবে না। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এক শ্রেণী আমার বাজানদের ভিতরে ভুল ধারণা এইভাবে যে আল্লাহু আকবার, পীরের কাছে বাবাদের কাছে গেছি যথেষ্ট, তারা নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কিন্তু বাজান সবসময় মনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকা, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর অন্ধকার কবরে যাও, যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে এই কথা বলতে পারেন, নাজাতের ব্যাপারে, এ কবরের যাত্রীরা, আমি পীর দিয়া কি করব, আমি দল দিয়া কি করব, আমি লকব উপাধি দিয়া কি করব, আরে বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, দরবেশি বুজুর্গি আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করো।